আব্দুল্লাহ মহাজির মাক্কি রহমতুল্লাহ আলাই একটি কিতাব লিখে হজরত মৌলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইকে দিয়েছেন ভুল ত্রুটি সংশোধন করে দেওয়ার জন্য। ওই কিতাবের মধ্যে একটি জায়গায় শাব্দিকভাবে এক জায়গায় ভুল ছিল। হজরত মৌলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই যখন কিতাবটি পেলেন, তিনি ওই কিতাবের ওই জায়গাটা যেখানে শাব্দিকভাবে এক জায়গায় ভুল ছিল, সেই জায়গাটায় তিনি গোল করে বৃত্ত এঁকেছেন এবং পাশে লিখেছেন, হজরত এই জায়গাটা আমার বুঝে আসছে না। আল্লাহু আকবার। বড়দের প্রতি কীরকম এহতেরাম আর আদব দেখুন। যখন হাজি ইমদাদুল্লাহ মহাজির মাক্কি রহমতুল্লাহ আলাই কিতাবখানি হাতে পেলেন, তো দেখছেন গোল করে এক জায়গায় গোল দেওয়া আছে, আর পাশে লেখা আছে, হজরত এই জায়গাটা আমার বুঝে আসছে না। তিনি যখন চিন্তা ভাবনা করলেন, তো দেখছেন যে এক জায়গায় শাব্দিকভাবে ভুল হয়েছে, তিনি তেনার ভুল বুঝতে পারলেন। আল্লাহ আকবার। কীরকমভাবে সম্মান ছিল বড়দের প্রতি। আজ সমাজের মানুষ বড়দেরকে সম্মান করে না, শ্রদ্ধা করে না। তাই তো হযরত মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই বলেন, এ আল্লাহ, আপনার নিকট আমরা আদবের দোয়া চাই। হে আল্লাহ, আদবের দোয়া করি, আপনি আমাদেরকে আদব দান করুন, কেন বিয়াদব আল্লাহর রহমত থেকে দূরে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, আলেমদেরকে ইজ্জত করে না, সে আমার উম্মত নয়, আর সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আমরা দেখতে পাই অনেক ব্যক্তি ছোটদেরকে মোটেই দেখতে পাই না, এটা মোটেই ঠিক নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকে প্রচণ্ড ভালোবাসতেন। শিশু হলো আল্লাহর ফুল, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদেরকে প্রচণ্ড ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।